বিশ্ব রাজনীতির আকাশে আবারও ঘনিয়ে আসছে অনিশ্চয়তার কালো মেঘ। মধ্যপ্রাচ্যকে ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমেরিকা, ইসরায়েল এবং ইরান। এর মধ্যে সামনে এসেছে এক বড় খবর, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। খবর অনুযায়ী মাত্র 24 ঘন্টার মধ্যেই আমেরিকা থেকে ইসরায়েলে পাঠানো হয়েছে প্রায় 6,500 টন সামরিক সরঞ্জাম বা মিউনিশন। এই তথ্য সামনে আসতেই শুরু হয়েছে তীব্র জল্পনা। তাহলে কি আবার বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা? সংবাদ সূত্র বলছে, এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইতিমধ্যে 1,15,000 টনের বেশি সামরিক সরঞ্জাম পেয়েছে। অর্থাৎ গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে অস্ত্র সরবরাহ বাড়ানো হয়েছে। আর এই নতুন চালান সেই প্রবণতাকেই আরো স্পষ্ট করে তুলছে। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে এখন একটি বড় প্রশ্ন ঘুরছে। এই বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ কি শুধুই প্রতিরক্ষার জন্য, নাকি এর পিছনে রয়েছে নতুন করে আক্রমণের পরিকল্পনা? বর্তমান পরিস্থিতি বুঝতে গেলে একটু পিছনে ফিরে তাকাতে হবে। আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত নতুন নয়। কয়েক দশক ধরে এই দুই দেশের মধ্যে রাজনৈতিক, সামরিক এবং কূটনৈতিক টানাপোড়েন চলেই আসছে। তবে 2026 সালের এই সংঘাত পরিস্থিতিকে একেবারে অন্য স্তরে নিয়ে গেছে। এই যুদ্ধ শুরু হয় যখন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা চালায়। এরপর পাল্টা জবাব দেয় ইরানও। সেই থেকেই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। যুদ্ধ এখন দীর্ঘায়িত হয়েছে, এবং যদিও মাঝে মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা হয়েছে, তা স্থায়ী হয়নি। আলোচনার টেবিলেও বারবার ব্যর্থতা এসেছে। ফলে পরিস্থিতি এখন এক অদ্ভুত অচল অবস্থায় দাঁড়িয়ে। এই অবস্থায় 6,500 টন অস্ত্র পাঠানোর খবর অনেককেই ভাবাচ্ছে। কারণ এত বড় পরিমাণ মিউনিশন সাধারণত হঠাৎ করে পাঠানো হয় না, যদি না সামনে বড় কোনো সামরিক পদক্ষেপের সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের সরবরাহ সাধারণত দুই কারণে হয়: এক, চলমান যুদ্ধকে জোরদার করতে; দুই, নতুন করে বড় আকারের আক্রমণের প্রস্তুতি নিতে। এই মুহূর্তে দুই সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে ইরানও নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। বিশেষ করে তারা নিয়ন্ত্রণ বাড়িয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর উপর। এই জলপথ বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে। আগে সেখানে প্রতিদিন গড়ে প্রায় 140টি জাহাজ চলাচল করত, এখন তা অনেকটাই কমে গেছে। এতে বিশ্ব অর্থনীতিতেও প্রভাব পড়ছে। তেলের দাম বাড়ছে, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়ছে। এই পরিস্থিতির মধ্যেই আমেরিকার অবস্থান আরো কঠোর হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার জানিয়েছেন তিনি ইরানের উপর চাপ বাড়াতে চান, বিশেষ করে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য। তিনি বিশ্বাস করেন ইরানকে কঠোরভাবে চাপে না রাখলে তারা কোনো সমঝোতায় আসবে না। তাই অর্থনৈতিক অবরোধ, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক চাপ সবকিছু একসঙ্গে ব্যবহার করা হচ্ছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকার অন্যতম বন্ধু হিসেবে ইসরায়েল এই সংঘাতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। 6,500 টন অস্ত্র পাঠানোর ঘটনা প্রমাণ করে আমেরিকা এখনো ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। তবে এই পরিস্থিতির একটি অন্য দিকও রয়েছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে খরচ। আগের রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধে আমেরিকার খরচ ইতিমধ্যেই কয়েক দশক বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়াও সাধারণ মানুষের উপর এর প্রভাব পড়ছে। জ্বালানির দাম বাড়ছে, অর্থনৈতিক চাপ বাড়ছে, এবং রাজনৈতিক অসন্তোষও দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলছেন, এই যুদ্ধের শেষ কোথায়? একদিকে অস্ত্র সরবরাহ বাড়ছে, অন্যদিকে আলোচনার পথ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সংঘাত আরো বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একটি ভুল পদক্ষেপই বড় ধরনের সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।
বিশেষ করে যদি নতুন করে বড় কোনো হামলা শুরু হয়, তাহলে তো শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, তার প্রভাব পড়বে গোটা বিশ্বে। কারণ এই সংঘাতের সঙ্গে জড়িয়ে রয়েছে তেল, বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা, সবকিছুই। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কূটনৈতিক সমাধান। কিন্তু বর্তমানে সেই পথটাই সবচেয়ে কঠিন হয়ে উঠেছে। উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড়। আমেরিকা চাইছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক, আর ইরান চাইছে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। এই দুই অবস্থানের মধ্যে সমঝোতা করা সহজ নয়। এদিকে আন্তর্জাতিক মহলও এই পরিস্থিতির দিকে নজর রাখছে। বিভিন্ন দেশ চাইছে সংঘাত কমুক এবং স্থিতিশীলতা ফিরে আসুক, কিন্তু বাস্তবে সেই সম্ভাবনা এখনো খুব একটা দেখা যাচ্ছে না। 6,500 টন অস্ত্র পাঠানোর এই ঘটনাই যেন সেই অনিশ্চয়তার প্রতীক। এটি শুধু একটি সামরিক সরবরাহ নয়, বরং একটি বার্তা। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। সব মিলিয়ে বলা যায় বিশ্ব এখন এক বড় মোড়ে দাঁড়িয়ে। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে শান্তির সম্ভাবনা। এই দুয়ের মধ্যে টানাপোড়েন চলছেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পরবর্তী পদক্ষেপ কি হবে? আমেরিকা কি সত্যিই নতুন করে হামলা চালাবে, নাকি শেষ মুহূর্তে কোনো সমঝোতা হবে? তার উত্তর এখন স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত, আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময় নির্ধারিত হবে এই সংঘাত কোন পথে এগোবে, আর তার প্রভাব কতটা গভীর হবে গোটা বিশ্বের উপর। 6,500 টন অস্ত্র পাঠানোর ঘটনা প্রমাণ করে আমেরিকা এখনো ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। তবে এই পরিস্থিতির উপর একটি অন্য দিকও রয়েছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে খরচ। আগের রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধে আমেরিকার খরচ ইতিমধ্যে কয়েক দশক বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়াও সাধারণ মানুষের ওপর এর প্রভাব পড়ছে। জ্বালানির দাম বাড়ছে, অর্থনৈতিক চাপ বাড়ছে এবং রাজনৈতিক অসন্তোষও দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলছেন, এই যুদ্ধের শেষ কোথায়? একদিকে অস্ত্র সরবরাহ বাড়ছে, অন্যদিকে আলোচনার পথ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সংঘাত আরো বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একটি ভুল পদক্ষেপই বড় ধরনের সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। বিশেষ করে যদি নতুন করে বড় কোনো হামলা শুরু হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, তার প্রভাব পড়বে গোটা বিশ্বে। কারণ এই সংঘাতের সঙ্গে জড়িয়ে রয়েছে তেল, বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা, সবকিছুই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।